মাত্র ১.৫ টাকা পুঁজি আর একটি দা, এই সামান্য সম্বল নিয়ে প্রায় ৩০ বছর আগে শুরু হয়েছিল ফকিরহাটের ধনপোতা গ্রামের একটি পরিবারের সংগ্রামের গল্প। সেই গল্প আজ পৌঁছে গেছে ইউরোপ আমেরিকার বাজার পর্যন্ত। ৩২ বছর আগে বাঁশ দিয়ে কলম তৈরি করলেও বর্তমানে মেহগনি কাঠ দিয়ে তৈরি হচ্ছে কলম। স্থানীয়দের কাছে এটি এখন শুধু লেখার উপকরণ নয়, বরং শৌখিন সংগ্রহের একটি পণ্য। বাগেরহাটের ফকিরহাট উপজেলার ধনপোতা গ্রামে মেহগনি কাঠ ব্যবহার করে নান্দনিক ও টেকসই কলম তৈরি করছেন কয়েকজন কারিগর। দুই ভাই অসিত পাল, অরুণ পাল ও তাদের পরিবারের সদস্যদের হাতেই পরিচালিত হচ্ছে এই কুটির শিল্প। বিশেষ করে আমার প্রোডাক্টটা যায় আড়ঙ্গি, আর অন্য ভাইদের প্রোডাক্ট এবং আমারটা ভাগ্নে করে, তাদের প্রোডাক্টটা চলে যায় দেশের অন্যান্য সাইডে সব। বাইরে থেকে কিছু কাঁচামাল র মেটেরিয়ালস তাদের আসে, ওইটা আমাদের দেশে তৈরি হয়, অ্যাসেম্বলিং হয় শুধুমাত্র। ওই জিনিসটা উন্নত মানের না, সেই দিকে একটা সমস্যা আছে, সুইচটা আমরা ভালো পাই না। যেমন ইন্ডিয়াতে চাহিদা আছে, আমেরিকাতে চাহিদা আছে, ফ্রান্সে চাহিদা আছে, কানাডায় চাহিদা আছে, কিন্তু এই বিষয়ে আমরা নিজেরা কিছু করতে পারি, আমাদের সে ক্ষমতা নাই। এখন যদি সরকারি উদ্যোগে এই ধরনের কিছুর দিকে এগোন, তাহলে হয়তো আমরা আরও এই দেশে আরও অনেক লোক নিয়ে কাজবাজ করে তারা স্বাবলম্বী হবে এবং দেশে বাইরে থেকে যে রেভিনিউটা আসতে পারে। বর্তমানে তাদের দুটি কারখানায় মাসে গড়ে প্রায় ৬,০০০ কলম উৎপাদন হয়। পরিবারের ৭ থেকে ৮ জন সদস্য এই কাজে যুক্ত। প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৮ ঘন্টা পরিশ্রম করে যাচ্ছেন তারা। এখন তো ডাল সিজন, তখন আমরা যা চাইতে আমরা দিতে পারি না, এধারে কারেন্ট থাকে না, তারপরে প্রোডাকশন দিয়ে পারি না। এই হ্যাঁ, দেশের বাইরে চাহিদা আছে, আমরা তো দিতে পারি না, ডাইরেক্ট দিতে পারি না। সরকার যদি কোনো সাহায্য করতো, বিসিকের কাছে আমরা মাল বিক্রি করতাম, তাহলে রেট বেশি হতাম। আর বিসিক আমাকে মালটা যদি টেনে নিয়ে যদি বিদেশে চালাতো, তাহলে আমাকে অন্য জায়গায় দৌড়াদৌড়ি করা লাগতো না, বানাতাম নিয়ে তাদের দিয়ে আসতাম। স্থানীয়ভাবে এটি একটি পরিবার ভিত্তিক সফল কুটির শিল্প হিসেবে পরিচিত। তবে বিদ্যুৎ সংকট, পুঁজির অভাব, উৎপাদনজনিত ক্ষতি এবং বাজার কাঠামোর সীমাবদ্ধতায় এর পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।